এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম ঘূর্ণিঝড় রামেলের রাতে 26শে মে আমরা কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কেমন ছিল সেই অভিজ্ঞতা, কিভাবে আমরা পুরী পৌঁছেছিলাম সেই নিয়ে ছিল আগের ভিডিও। লিঙ্কটি আই বাটনে দেওয়া রইল এবং অনুরোধ রইল প্লিজ ভিডিওটি একবার দেখে নেবে। আর এই পর্বে থাকছে আমাদের শ্রী জগন্নাথ মন্দির দর্শনের অভিজ্ঞতা, ঘূর্ণিঝড় রামেলের পরে পুরীর কীরকম অবস্থা, পুরীর সমুদ্রের কী অবস্থা সেই নিয়ে আমাদের অভিজ্ঞতা এবং হোটেলে ঘরে বসে সমুদ্র দর্শন এবং সেই হোটেলের সম্পূর্ণ রিভিউ। জয় জগন্নাথ ফ্রম পুরী। আজকে বিকেলবেলা আমরা এখন এসেছি ওই ধ্বজা চেঞ্জ সেটাকে দেখব। সবে আমরা এলাম অটোতে করে। এখন যেহেতু মন্দিরের সামনে পর্যন্ত অটো কোনো আসে না, তো ওই খুবই কাছে, মোটামুটি ওই খুবই কাছে, 50 মিটার 100 মিটারের মধ্যে ছেড়ে দেয়। তো ওখান থেকে হেঁটে আসতে হলে এইটুকু রাস্তা। এবার এখানে ফোন, জুতো, মোবাইল, পার্স সব জমা রেখে আমরা মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে তো কিছু অ্যালাউড নেই কিছু। আজকে হাওয়াটা কিন্তু বাবা অসাধারণ আছে, খুব সুন্দর হাওয়াটা আজকে আছে। মনে হয় কলকাতায় সাইক্লোনের ইম্প্যাক্ট এটা। আমরা কোনো বৃষ্টি পেলাম না, কিচ্ছু পেলাম না, কিন্তু এত সুন্দর হাওয়াটা পাচ্ছি আমরা। বল বাবা কি হয়েছে? লেজার লাইন কি কিনবি এখান থেকে? কোথায় আছে? এই তো এই তো এই তো এইটা। বাপরে বাপ, বাবা এর কত দাম রে? দেখি দেখতেই পাচ্ছি না। চোখের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ হয়ে গেল। আরে ইউটিউবার শুটিং, ইউটিউবার হাওয়া, অসাধারণ হাওয়া দিচ্ছে আজকে। হ্যাঁ, আমরা বেরিয়েছি বিকেলবেলাটা একটু হাঁটবো। সন্ধ্যেবেলা বিকেলবেলা মন্দিরে গেছিলাম, মন্দিরের ধ্বজা চেঞ্জটা আমরা দেখেছি। এখন নর্মাল একটু হাঁটছি না, ওটা বাইরে থেকে শ্যুট করা যায়, কিন্তু ভিতরে মন্দিরের মধ্যে গিয়ে শ্যুট করতে দেবে না। ওটা ক্যামেরা তো অ্যালাউ করবে না মন্দিরের মধ্যে। এবারে এখন আমরা হাঁটতে বেরিয়েছি, হেঁটে তারপরে আমরা স্বর্গদ্বারে যাবো। স্বর্গদ্বারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কেনাকাটা আছে আজকে করবো না, কেনাকাটাটা করবো হচ্ছে গিয়ে কালকে বা যাওয়ার আগের দিন, মানে 29-তে করবো। 30 সকালে আমরা বেরিয়ে যাচ্ছি। তো সেইগুলো করে তারপরে হোটেলে ফিরবো। হোটেলে ফিরে পুরীর রাস্তা দিয়ে হাঁটার মজাটা না সত্যি আলাদা। সি বিচ দিয়ে হাঁটার মজাটা, আর হাঁটাটাও দরকার। প্রচুর খাওয়া দাওয়া হয়, বিশেষ করে পুরীতে আসলে আননেসেসারি খাওয়া দাওয়া প্রচুর হয়ে যায়। সমুদ্রে স্নান করলে এমনিতেই খেতে পায়, অ্যান্ড তারপরে প্রচুর আননেসেসারি খাওয়া হয়। তো সেইটা একটু কাটানোর জন্য, একটুখানি বার্ন আউট করার জন্য হাঁটাটা খুব ইম্পর্টেন্ট। তো ওরা বলছিল যে ওরা ওখানে ওয়েট করছে, আমি যাচ্ছি একটু ড্রিঙ্কসের দোকানে, ড্রিঙ্কস কেনবার জন্য। একটা স্বর্গদ্বার আছে, তো ওরা বলছিল যে অটো নিয়ে যাওয়ার জন্য, বাট আই ডিসাইডেড যে হেঁটেই যাই, হাঁটাটা হবে। কলকাতায় একেবারেই যেটা হয় না আমার জন্য, অন্তত এতটাই অলস আমি। তো এখানে একটু সমুদ্রের ধারে, যেহেতু হাওয়াটা খুব দিচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। নাহলে আগের বার যখন এসেছিলাম এত হিউমিড ছিল, মানে একটা গাছের পাতা নড়ছিল না, একটা ফোঁটা হাওয়া ছিল না। তো সেই হিউমিডিটির কষ্টটা এইবারে আর নেই, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। তো তাই জন্য হাঁটাটা এনজয় করা যায়, এবং হাঁটা হবে, সঙ্গে জিনিসটা কেনাও হবে, এবং একটু সামান্য হলেও একটু বার্ন আউট তো হবেই। এটাও একটা ভালো হোটেল, গোল্ডেন ট্রি। গোল্ডেন ট্রিটা আমি বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পাইনি এইবারই। আর এরপরে একটা ভালো হোটেল আছে, সেটা হচ্ছে পুলিনপুরি। পুলিনপুরিটা একদম স্বর্গদ্বারের কাছাকাছি, একদমই সামনে স্বর্গদ্বারে।
এই এতখানি হেঁটে এসে পৌঁছলাম স্বর্গদ্বারে। এই হোটেল সিগাল আর এই হচ্ছে স্বর্গদ্বার। সেই চেনা ভিড়, যা যখনই আসি তখনই যেটা দেখতে পাই, প্রচুর লোক। মানে এটা কোনো চেঞ্জ হবে না কোনো দিনই, এবং এক্সপেক্টেড নয় যে এটা কোনো দিন চেঞ্জ হবে। এক তো শ্রীপ্রভু জগন্নাথের টান, আর 2 নম্বর হচ্ছে এই সমুদ্র। বাঙালিদের মানে ওই দীপুদার মধ্যে 2 নম্বর যেটা পুরী, এবং এটা কোনোদিনই চেঞ্জ হবে না। এটা যত জেনারেশনই কেটে যাক না কেন, কেউ না কেউ তো যে কোনো জেনারেশনের সবসময় তো এই পুরীতে আসবেই। শ্রীপ্রভুর চৈতন্যদেবের মূর্তি, স্বর্গদ্বার, যেখান থেকে প্রভু সমুদ্রে বিলীন। মন্দিরের বাইরের দিকটা এত সুন্দর করে দিয়েছে, মানে চিন্তার বাইরে। মানে মনেই হচ্ছে না যে সেই আগের পুরীতে রয়েছে। আমি 1 বছর আগে যখন এসেছিলাম তখন এখানে কনস্ট্রাকশনের কাজ কিছু চলছিল বটে, কিন্তু জিনিসটাকে এত যে সুন্দর করেছে। এখন আপনার মানে সেই ভিড়, সেই যে মাটির একটু নোংরা রাস্তা, তারপরে দোকানপাট কিচ্ছু নেই, পুরো পরিষ্কার করে দিয়েছে একদম। এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে পুরীর যে শ্রীপ্রভুর মন্দিরের যে পশ্চিম দরজা আছে, সেই পশ্চিম দরজার দিকটা। এই যে এইটা হচ্ছে শ্রীপ্রভুর মন্দিরের পশ্চিম দরজা, আর এই শ্রীপ্রভুর মন্দির। এই যে সামনের জায়গাটা, এটা চারদিকে আছে, মন্দিরের চারদিকেই কিন্তু এরা এই জিনিসটা করা আছে। আর একটা জিনিস দেখার মতো, সেটা হচ্ছে এই মন্দিরের চারপাশে যত বাড়ি ছিল, সব বাড়ি কিন্তু একই রঙের, গেরুয়া রঙের। গেরুয়া বলবো না, একটু মানে অরেঞ্জ, ডিপ অরেঞ্জ কালারের যে কালারটা হয়, সে মন্দিরের যে কালারটা, সেই কালারটাতে কিন্তু রাঙানো হয়েছে প্রতিটা বাড়ি, একই রকম রঙের। এটা একটা অদ্ভুত সুন্দর জিনিস একটা। মানে এখানে হাঁটতেও ভালো লাগবে, যদি একটু রোদ না থাকে সেই সময়টাতে এখান দিয়ে মানে হেঁটে কিন্তু খুব ভালো লাগবে। ঠিক এই পশ্চিম দরজার সামনেটা, আমরা পশ্চিম দরজায় ঢুকেছিলাম, আমাদের যে পণ্ডিত মশাই ছিলেন তিনি আমাদেরকে পশ্চিম দরজা দিয়ে নিয়ে এসেছেন। পূর্ব দিকে আজকে প্রচণ্ড ভিড় ছিল, খুব সুন্দর দর্শন হয়েছে। মানে শ্রীপ্রভুকে এত সামনে থেকে এত ভালোভাবে এবং এত সময় ধরে দেখা খুব ভাগ্যের ব্যাপার। তো করতে পেরেছি আমরা সেটা। এবার হোটেলে ফিরছি। ফোন জমা ছিল এখানে, এখানে ফোন রাখার জায়গা আছে এখানে। সেই ফোন রাখার জায়গাতে মোবাইল, আপনার জুতো, তারপরে যা বিলঙ্গিংস যেগুলো থাকে সঙ্গে, মন্দিরে ঢোকা যায় না, সব কিছু এখানে রাখবেন। রেখে ওনারা টোকেন দিয়ে দেবেন, সেই টোকেন নিয়ে তারপরে আপনি মন্দিরে প্রবেশ করবেন। যেটা একটু আগে বলছিলাম, এই মন্দিরের চারপাশে যে বাড়িগুলো সব কটা দেখুন এক রঙ, সব কটা বাড়ির এক রঙ। শ্রীপ্রভুর মন্দির আর মন্দিরের চারপাশে যত বাড়ি আছে, যত বাড়ি সারাউন্ডিং যত বাড়ি আছে, সেই বাড়িগুলো সব কটা একরকম রং করা, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। বাপ্পা, কিরকম হাওয়াটা দিচ্ছে বল আজকে? এবার একটু সমুদ্রে নামবি তো? তুইও নামবি না, আমিও নামবো না। আমরা সমুদ্রে একটু পা ভিজিয়ে গেলে টুক করে খালি একটু চলে আসবো, এসে আমরা এখানে চেয়ার নিয়ে বসবো, তাই তো পাপু সিং? পড়বে না, রাত এক্ষুনি পড়বে, দেখ না চলে গেছে, চলে গেছে, শেষ খতম। ছোটি করে কেউ নামে কোনোদিন? আজকে আমি একটু রোদ এসছে, তাই জন্য এই ছাতাগুলো দিয়ে এখানে রেটটা একটু বাড়িয়ে দিয়েছে। কালকে সন্ধ্যেবেলা বলছে 30 টাকা করে, আর এখন 3টে চেয়ার ছাতা দিয়ে 150 টাকা, মানে 50 টাকা পার চেয়ার 1 ঘন্টার জন্য। তার সঙ্গে কি দেবে? ছাতা দেবে, আর এরকম একটা করে চেয়ার দেবে বসবার জন্য। এই চাইছে ওরা রেট। দেখি এই পর্যন্ত কোনটা আসে বাবা। আমরা ছাতার তলা এখন বসে আছি, এবারে এই পর্যন্ত কোনটা আসে দেখি। বিভৎস হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার আজকে। বাবা ফোন পেটা হাতে করে নিয়ে চলে এসছো? আর তোমার মুখটা ভারী ভারী, তোমার দাদুর মতোই মুখটা এসছে, ওর একটু খুবই খানিকটা। যেমন সে খুব ভালো মানুষ ছিল, উনি খুব ভালো মানুষ ছিল।
আমার দাদার জন্য লোক নেয়। উনি খুব এটা এটা মনে হয় ওই ইয়ে ভোগটা নয়, কি ভোগটা নাম আছে একটা বেশ আরে না না সীতাভোগ নয়, কি নাম আছে বেশ ভোগটা, মানে ওই 56 ভোগ। হ্যাঁ এটা 56 ভোগ নয়, এটা এটা 56 ভোগ নয়, কিন্তু ওর মধ্যে থেকেই দিয়েছে একদম। আরে 56 রকমের আইটেম কি দিতে পারে কেউ? এ না, এটা তুমি নিয়ে নেবে, এটা আমি নিয়ে নিচ্ছি। এটা প্লাস্টিকের চামচ আছে, দেবো? দাও। তুমি খাবে, ও খাবে, কারণ ও খেতে পারিনি, একটাই দানা। ট্রেভেলিং ফ্রম পুরী। পুরীতে আমাদের আজকে সেকেন্ড ডে। আমরা 27 তারিখ সকালবেলা এসেছি, আজকে 28 তারিখ ইভিনিং। তো সকালে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা বিচে গেছিলাম, তবে লাঞ্চ করে রেস্ট করেছি। আর এখন আমি বেরিয়েছি চা খেতে, এখন 5টা বাজে এখন। যেটা সব থেকে ভালো এখন দুদিন ধরে চলছে সেটা হচ্ছে হাওয়াটা, মানে সেই হাওয়া দিচ্ছে একটা, সমুদ্রের যে অসম্ভব সুন্দর একটা হাওয়া। তো এখন চাটা খেয়ে এবারে হোটেলে ব্যাক করবো। দুপুরে আমরা মহাপ্রসাদ খেয়েছি, মহাপ্রসাদ দিয়ে গেছিলেন পণ্ডিতজি। 56 ভোগের মধ্যে যে মহাপ্রসাদ থাকে, মানে খুব লাকিলি এটা পাওয়া যায়। তো পণ্ডিতজি আমাদের দিয়ে গেছিলেন, এবং আমাদের যে পণ্ডিতজি আছে বিকেলবেলা, এটা উনি বলেছেন যে উনি ননিভোগটা নিয়ে আসবেন। ননিভোগটা জেনারেলি সন্ধেবেলা শ্রীপ্রভুকে অর্পণ করা হয় বিকেলের দিকে, যেখানে মালপোয়া থাকে। এবং আর সমুদ্র থেকে হোটেলের যে ভিউটা, এই হচ্ছে সমুদ্র, এই রাস্তাটা ক্রস করেই হচ্ছে সমুদ্র। আর হোটেলটা হচ্ছে আমার এইটা, পার্ক বিচ রিসর্ট। আর আমি আছি এই বিল্ডিং, এই রুমটাতে, আমি আছি পার্ক বিচ রিসর্টের এই রুমটাতে আমি আছি। তো সেকেন্ড ফ্লোরে এটা, সরি ফার্স্ট ফ্লোরে এটা। সেকেন্ড ফ্লোরে রুমটা পাইনি, ওটা পেলে আরও ভালো হতো, বা ঠিক আছে। একদম রুমের সামনে থেকে বারান্দায় বসে সমুদ্র দেখা যায় খুব ভালো মতো। আর এই হচ্ছে সামনেই সমুদ্র, একদম ফ্রন্ট সাইড হোটেলগুলোর মধ্যে। পুরীতে যে কটি ফ্রন্ট সাইড হোটেল আছে, তো তার মধ্যে একটা হচ্ছে পার্ক বিচ রিসর্ট। আমি অনলাইনে বুক করিনি, আমি জেনারেলি আসলে এখানেই থাকি। তো আমি ফোন করে বুক করেছিলাম। এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। রুম চার্জেস কী নিয়েছিল সেটা বলে দেবো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এদের এভরিডে। তো পুরীতে এসে আমরা ছিলাম পার্ক বিচ রিসর্টে, যেটা মানে এটা সি ভিউ হোটেল, মানে সমুদ্র একদম সামনে। এখানে সেকেন্ড ফ্লোর আমাদের রুম, এই যে এটা 206। বেলবাই আমি নিজেই বেলবাই ঢুকে যাই। হ্যাঁ, ঢুকেই আমরা দেখতে পাবো একটা, ঢুকে আমরা দেখতে পাবো ওয়াশরুম, ভালো একদম বেসিন দেওয়া আছে, শাওয়ার, আর হ্যাঁ শাওয়ারের বালতি দেওয়া আছে, আর এটা দেওয়া আছে কোমোড। এখানে আসলে আমরা দেখবো এরা খুব সুন্দর নরম, আর খুব মানে হ্যাঁ নরম বিছানা দিয়েছে। এখানে একটা সাইড টেবিল আছে, টেলিফোন আছে প্রোভাইড করে, সুইচ বোর্ড। ওখানে চেয়ার দিয়েছে দুটো, একটা চেয়ার বারান্দায় আছে, দেখাবো আপনাকে। ওখানে আরেকটা সাইড টেবিল। এখান দিয়ে আসলে এখানে দেখবো ভালো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে সোফা দেওয়া আছে, একটা খাওয়ার জায়গা দেওয়া আছে মতো, একটা সুন্দর বড় টিভি দেওয়া আছে। এটা অনেক বড় আয়না দেওয়া আছে, লাইক বিছানায় বসতে পর দেখা যায়, অনেক বড় আয়না। এখানে স্টোরেজ স্পেস দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য, একটা স্টোরেজ স্পেস দেওয়া আছে ভালো মতন। এখানে প্রসাদ রাখা, যেটা আমরা আনিয়েছিলাম মহাপ্রসাদ। এখানে টিভি দেওয়া, একটা বক্স দেওয়া, সব রিমোট দেওয়া অ্যাকর্ডিংলি। এদিকে আসলে আমরা দেখবো একটা ব্যালকনি দেওয়া আছে। এখানে জানলায় দেখলে আমরা মানে শুয়ে শুয়ে সি ভিউ মানে মজা দেখতে পাবো, সি ভিউ রুম এটা একটা। জানলা খুলে দেখাচ্ছি, এখানে সুন্দর গ্লাস আর ফ্লাস্ক দেওয়া আছে, কিন্তু ওরকম দেওয়া নেই যেমন আগে আমরা তারাপীঠে যখন ছিলাম
বিনা পানি ডিলাক্স ওয়ানের ওখানে সব ফ্লাস্ক সব কিছু প্রোভাইড করে দিয়েছিল ওরা, কিন্তু এখানে তেমন নেই, বেশি তেমন ব্যালকনি থেকে এখানে ব্যালকনিতে আসলে পুরোটা সি ভিউ পাওয়া যায়, এখানে পুরো একদম সি ভিউ দেখা যায় একদম, ওখানে পুরো বিচটা একদম এখান থেকেই দেখা যাচ্ছে, জানলা থেকে দেখা যায়। এখানে সুন্দর পার্কিং দেওয়া আছে, একটা সুন্দর গার্ডেন বানানো আছে, এভরি রুমে এখানে ব্যালকনি, মানে এভরি রুম থেকে এখানে সি ভিউ পাওয়া যায়। এখানে হোটেলগুলোই এমনভাবে মানে ডিজাইন করা থাকে, দেখবেন ওরা থেকেও সি ভিউ পাওয়া যায়। এটা অনেক বড়। আরে এবার তো তোকে বলেছি পাত্র দিয়ে ফাট করে দে। বল, এই যে হোটেলে আমরা রয়েছি তোর পার্ক বিচ রিসর্ট, এটা ফিডব্যাকটা একটু বল। খাওয়া দাওয়া কিরকম, ব্রেকফাস্ট কমপ্লিমেন্ট এটা দেয়? আগের কথা বলি ব্রেকফাস্টে। প্রথমে ব্রেকফাস্ট নিয়ে বল। ব্রেকফাস্টে মানে ওটা একটা ভালো মেনু, একদিন লাইক একটা মেনু থাকে, পরের দিন আলাদা, ও পরের দিন আমরা ওই আগের দিনে লাইক রিপিট করবে আবার। ওটা অল্টারনেটিভ চালাই জিনিসটাকে। আচ্ছা, যেমন ফার্স্ট দিনে দেখলাম, আরে হ্যাঁ গোয়াবা একটা জুস দেয়, যেটা আমার লাইক বলে সিজন ওয়াইজ চেঞ্জ, কোনো সিজন চেঞ্জ হয় না, আমরা যতবার এসেছি ওই হোটেলে আমরা থেকেছি এবং প্রত্যেকবার ওই গোয়াবা জুস, মানে ওদের পার্ক বিচ রিসর্টে যে ব্রেকফাস্ট থাকে সেখানে জুস মানেই হচ্ছে গোয়াবা জুস, আর সঙ্গে যে মেনুগুলো জিজ্ঞেস করে বলবে না এই জুস বানাই ওই সিজন আছে, কোনোদিনই সেটা হয় না, কোনোদিনই সেটা আমরা পাইনি আর কি। আমরা তো অনেক অন্য সময় তো এসেছি, অনেকবার এই হোটেলে থেকেছি, নর্মাল এই হোটেলে থাকি আমরা, তো ওটা পাইনি। আর 2 নম্বর হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে যেটা ওই বাবা যেটা বললো যে মেনুটা ওরা একদিন অল্টারনেটিভ করে, বাট ওই ব্রেড বাটার, আমার জুস তো থাকবেই থাকবে, ব্রেড বাটার থাকবে, ব্রেডের সঙ্গে ভাই বাটার জ্যাম ওরা দেবে, ফ্রুটস থাকবে, একটা 2 রকম ফ্রুটস থাকে, একটা ওয়াটারমেলন, একটা গাজর পাপায়া ছিল, আর বানানা থাকে, বানানা। বানানা থাকে। এবারে ইডলি উত্তাপাম, এবারে ইডলি উত্তপম সাম্বার ধোসা। ধোসা তো না, আগে আমি ফার্স্ট দিনে কথা বলছি। ও ফার্স্ট দিন উত্তাপাম ছিল। উত্তপম ছিল, তারপর লুচি, লুচি তরকারি, ওটা ফার্স্ট দিনে। গোয়াবা জুস দই টুলগুলো একই আছে, আর কিছু আসছে না। আর তারপরের দিন দিয়েছিল আলুর পরোটা আর আলু পরোটা তরকারি, আজকে। না আগের দিন, হ্যাঁ, আগের দিন কালকে, আলু পরোটা, তরকারি, ইডলি, বড়া, সাম্বার। আর বাকি সব এক। হ্যাঁ। আচ্ছা, আর আজকে আবার দিয়েছিল আবার এই সেম রিপিট মেনু, আবার লুচি তরকারি, আর আজকে ধোসা ছিল, আজকে প্লেন ধোসা, আর পাপায়া ছিল। পাপায়া ছিল। বাট ঠিক আছে। আর হোটেলের নর্মাল খাওয়া দাওয়া আমরা যে অর্ডার দিয়ে যেগুলো খাচ্ছি, ওই যে ফ্রাইড রাইসটা, ফ্রাইড রাইসটা তো একদিন খারাপ দিয়েছিল আমাদের রাত্রিরে, পরশুদিন রাত্রিরে আমরা ফ্রাইড রাইসে অর্ডার দিয়েছিলাম, ফ্রাইড রাইস এবং গার্লিক ফিশ। তো ফ্রাইড রাইসের যে প্রনগুলো দিয়েছিল সেগুলো খারাপ ছিল, তো আমরা কমপ্লেনও করেছি। তো দেখি এখন কি হয়, ফাইনাল বিলিংয়ের সময় বুঝতে পারবো জিনিসটাকে ওরা কি অ্যাডজাস্ট করে কি করে না, দেখি সেটা। আর 2 নম্বর হচ্ছে যে এমনি আমরা নর্মাল, তুই যেরকম পমফ্রেট খাচ্ছিস, লাঞ্চে 2 দিন পমফ্রেট খেয়েছিস তুই। লাঞ্চের উপর মেনুতে আনা যায়, কিন্তু আমরা যা খেয়েছি হলো ওটা, আমি যে পমফ্রেট মাছ, বাবা ওটা দিয়েছিল কাতলা, আর কিছু ডাল, যেমন 1 বালতি করে ডাল দেয়, 1 বালতি ডাল অনেক তো দিয়েছিল। ডাল দেয়, হ্যাঁ, ভাত দেয়, আর ভাত তো অর্ডার করতে হয়, আর এক প্লেটই লাইক ভালো করে দিবি। এক্স্যাক্টলি, আমাদের তো বাবা 1 প্লেট, আমরা সব অল্প অল্প খাই ভাতটা, তো 1 প্লেটেই আমাদের 3 জনেরই হয়ে যায়। আর আলু ভাজাটা আমরা শুধুই খাই। আর আজকে আমরা ঠিক করেছি ওই ডাল আর ওই আলু ভাজা না দিয়ে কিছু মাটন, তো বলেছি যদি স্পেশাল করে, ঠিক ওরা স্পেশালভাবে বানায় ওরা, তো আজকে বানাবে বলেছে ওরা। আর কিছু ভেজিটেবলস কিছু আজকে একটা অর্ডার দেবো। আমি 2 দিন ধরে যেটা দেখছিলাম এবং বলছিলাম যে এরকম হাওয়া জেনারেলি দেখতে পাওয়া যায় না সমুদ্রতে, আমি তো কোনোবারই পাইনি এসে, লাস্ট হয়তো অনেকবার আগে পেয়েছিলাম, অনেক দিন আগে, বাট লাস্ট 2 বছর আমি এরকম হাওয়া পাইনি। তো এর কারণটা আমি এখানকার যারা নুলিয়ারা আছে তাদের সঙ্গে কথা বললাম, তো নুলিয়াদের সঙ্গে কথা বললাম কোনো বোট নেই কেন। আগে তো দেখতাম এক হলুদ পালতোলা কিছু নৌকো ভেসে বেড়াতো সমুদ্রে, খুব দেখতে ভালো লাগতো। তো ওরা যেটা বললো যে ওই সাইক্লোন, কি নাম বেশ, আবার নাম ভুলে গেছি বাবা, হ্যাঁ রেমাল, বারবার নাম ভুলে যাই আমি।
তো রেমালের ইম্প্যাক্টের জন্য 5 দিন ধরে সব নৌকো মাছ ধরা, যত নৌকো, যত সব এমনি নৌকো সব বন্ধ রয়েছে। আর 2 নম্বর, এই যে সমুদ্রের যে ওয়েভটা, এটা কিন্তু নর্মাল ওয়েভ নয়। ওরা যেটা বলছে যে এটা অনেক হাই ওয়েভ চলছে এখন। সত্যি আমিও দেখতে পাচ্ছি এত গর্জন আর এত কাছ থেকে সমুদ্র এরকম ফুলে রয়েছে। এটা 100% নর্মাল নয়, মানে এটা নর্মাল আমরা আগের বার এসেও এরকম পাইনি, তাই জন্য হয়তো হাওয়াটাও ছিল না ওই সময়তে। তো এই সময়তে এই হাই ওয়েভের জন্য এত হাওয়া রয়েছে, আর তাই জন্য নুলিয়ারাও খুব সচেতন। এখানে প্রচুর গার্ড আছে, লাইফ গার্ড এখানে প্রচুর ভরা। এই যে নিয়ে যেরকম লাইফ গার্ড, ট্যুরিজমের সব লাইফ গার্ড সব, তো ওনারাও সচেতন রয়েছেন এবং লোককে বেশি দূরে যেতেও দিচ্ছে না। প্লাস হাওয়া তো প্রচুর রয়েছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে এরকম উঁচু ঢেউ প্রায় 6 ফুট 6.5 ফুটের ওপরে ঢেউ উঠছে, কিন্তু ওই যেখানটায় ঢেউটা তৈরি হচ্ছে এটা ভীষণই ইউনিক, এবং এটা কিন্তু সাইক্লোনেরই ইম্প্যাক্ট। যাই হোক, আমরা একটা ভালো সময় এসেছি। কলকাতাতে শুনছি নাকি খুবই বৃষ্টি হয়েছে, ঝড় কতটা হয়েছে আমি জানি না। এখানে ওয়েদার ঠিকঠাক আছে, কিন্তু সমুদ্রটা কিন্তু একটু উত্তাল, ভালোই উত্তাল রাদার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পুজিরাই সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, বেনুকুমালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, দিনুকুমালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে। ঠান্ডার একদম। আর এইটা বললেন শুধু ছানা না, ওটা ওপাশেরটা? আর এটা কি এটাতে বললেন না এটা? আছে রাবড়ি মালপো, ছানার মালপো রাবড়ির মধ্যে। আচ্ছা, ছানার মালপোটাকে রাবড়ির মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে নর্মাল রাবড়ি, আর এটা হচ্ছে ক্ষীর রাবড়ি। এটা হচ্ছে মালাই রাবড়ি। এটা আগে শর্টটা খেয়েছি, আর শর্টটা বলতো 700 টাকা কিলো, 100 গ্রাম 70 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে 500 টাকা কিলো, 400 টাকা। যদি কলকাতায় নিয়ে যাওয়া যেত, আমি তাহলে নিয়ে যেতাম। যা গরম, আর যেহেতু ট্রেনের টিকিটও আমরা যদি এই ট্রেন 300 ডিসপ্লেছি, আমি কলকাতায় নিয়ে যাবো না।
একদম মিষ্টি ছাড়া, দুধের যেটুকু মিষ্টি সেটুকু খালি আছে। হ্যাঁ অসম 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 খেতে, অসম খেতে। আচ্ছা, দোকানটা হচ্ছে, দোকান থেকে আমি আগের বার নিয়েছিলাম, এই দোকানটা হচ্ছে মিল্ক অ্যান্ড সুইট। এই দোকানটা হচ্ছে ঠিক সর্বদ্বার থেকে যে রাস্তাটা সোজা পুরীর মন্দিরের দিকে গেছে, সেই মন্দিরের ওখানে এসে বালিশাই বলে একটা জায়গা আছে মাঝামাঝি, ওইখানে এই দোকানটা পেয়ে যাবেন রাস্তার ওপরে। আমি আগের বারও নিয়েছিলাম, খুব ভালো মিষ্টি, খুব ভালো টেস্ট। হ্যাঁ আছে গো দাদা ওগুলো প্যারা, ক্ষীরের প্যারা সব। আর এটা হচ্ছে মালাই চমচম, এটা হচ্ছে ক্ষীরের মালপোয়া, আর ওটা মিল্কেট ছানা পোড়া। দাদা এটা একটুখানি টেস্ট করো, একটুখানি ভালো খেতে। এটার এটা তো একই সেমই তো টেস্ট হয়। ও টেস্ট সেম নাকি ওটা? এটা নিয়ে নাও, ওদের এটাতে প্রত্যেকবারই খাই। এটা তাহলে তাহলে এটা 400 দিয়ে দাও। এটারও কি দাম এক নাকি? एक सेम है 500 টাকা কিলো? 300 ये 300 किलो এটাও 300 টাকা কিলো। 400 তাহলে এটা 400 দিয়ে দাও তাহলে। আলাদা কি আছে দুটোর মধ্যে তাহলে? দুটো আলাদা কি আছে? এটা ছানাটা কিভাবে, এটা পোড়ায় ये ওটা सेटा में छेना का सीजा है কেক, আর ওটা ছানাটা পোড়া। কি বাবা? এটা তো খাস তুই বাড়িতে, খাস তো এটা। আর শোনো না, এটা বাকি আছে? হ্যাঁ দাদা শোনো, ওটাকে বাদ দিয়ে দাও, এটা দিয়ে দাও আমাকে 3 পিস। আর কিছুটা বাকি আছে? 4 পিস দিয়ে দাও। 4 পিস দিয়ে দাও তাহলে। বলো বাবা। কিছুটা বাকি আছে? রেজাল্ট লাইটটা ভাবছিলাম তোর জন্য একটা নেবো, হ্যাঁ, নাও, নাও, নাও। তো তুই যদি না নিস তাহলে আমি করবো বল তাহলে। এই শ্রীপ্রভুর মন্দির। আজকে আমাদের পুরীতে শেষ দিন, কালকে সকালে আমাদের শতাব্দী, 6:45 সময় ট্রেন ছাড়বে। তো এইবারের মতো জগন্নাথ দেবের মন্দিরে এসেছি, এবার ফিরবো কলকাতা শ্রীপ্রভুর আশীর্বাদ নিয়ে। এই যে জায়গাগুলোর কথা বলছিলাম আমি সকালবেলা, প্রতিটা বাড়ির এক ধরনের রং এবং এই ধরনের সুন্দর বাগান তৈরি করে দিয়েছে। এটা একটা পরিক্রমা মার্গ তৈরি করেছে একটা। দেখুন কি অপূর্ব জায়গাটা, মানে এখান দিয়ে হাঁটতেই অসম্ভব সুন্দর লাগবে। এই শ্রীপ্রভুর মন্দির। অপূর্ব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম সুন্দর বসবার জায়গা, সুন্দর হাঁটার জায়গা, প্রচুর গাছ লাগানো, সুন্দর বাগান করা। তো আমাদের যিনি পণ্ডিতজি বলছিলেন সবই শ্রীপ্রভুর দয়া, শ্রীপ্রভুর আশীর্বাদ যে এই এত কাজ হয়েছে এখানে। বলছে যে প্রতিটা বাগান এখনো কমপ্লিট হয়নি, তো বাগানগুলো কমপ্লিট হলে কিন্তু আরও 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 সুন্দর হয়ে যাবে এই এই মন্দিরটা। এটা দক্ষিণ দরজা, এটা বেসিক্যালি বেরোনোর জন্য। এটা হ্যাঁ, এটা হনুমানজির মন্দির। জয় প্রভু হনুমানজি, জয় জয় প্রভু হনুমানজি। এই হচ্ছে পরিক্রমা মার্গ, মাঝে মাঝে এখানে জলের ব্যবস্থা করা রয়েছে। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি পূর্ব দুয়ারের দিকে, যেটা মুখ্য দ্বার, মেন দরজা যেটা শ্রীপ্রভুর মন্দিরের। তো এখানে এসছি এই জিনিসগুলো দেখাবার জন্য
যে কি আগের পুরী ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে। এই মন্দিরের চারপাশটা এতটা সুন্দর, এতটা সুন্দর। রাত্রিরে তো মানে এখানে ঘন্টার পর ঘন্টার সময় বসে কাটিয়ে দেওয়াই যায়। শ্রীপ্রভুর পূর্বদ্বারের মেন গেট, পূর্বদ্বারের রাস্তা হচ্ছে এইটা। প্রচুর লোক এখানে বসে আছে, সুন্দর বাঁধানো জায়গা, পাথর দিয়ে বাঁধানো, সুন্দর মাঝখান দিয়ে কার্পেট পাতা রয়েছে পরিক্রমা করবার জন্য। দেখুন কত লোক বসে আছে, অপূর্ব সুন্দর একটা দৃশ্য এখানে। মন্দিরের চূড়াতে এই লাইটগুলো সব ফ্ল্যাশ করা হচ্ছে, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আহা হা, জয় জগন্নাথ, জয় শ্রীপ্রভু। এখানে শ্রীপ্রভুর দর্শনের জন্য আমি জানি না এখন দর্শন হচ্ছে কি না, বাট প্রচুর লোক এখনো আসছে মন্দিরে ঢোকবার জন্য। এই জায়গাটাতে এখান থেকে প্রভুর যে প্রতিরূপ সেটা দেখতে পাওয়া যায় বাইরে থেকে। বাইরের সাধারণ যারা মন্দিরে ঢুকতে পারবেন না বা যারা মন্দিরে ঢুকবেন না তাদের জন্য প্রভু নিজেকে কি বলবো, মানে প্রভুর এতটাই দয়া যে যারা মন্দিরে ঢুকবেন না তাদের জন্য প্রভু নিজেকে রেখে দিয়েছেন এই সামনে, এই সামনে, এই দেখুন, এই হচ্ছে শ্রীপ্রভুর প্রতিরূপ।